বেঘাস আবেগ দি করে দি, বেঘাস আর আবেগ দি করে দি। আচ্ছা কিছুদিন আগে কোরআন লইরে কাহিনী কেন না নয় কেন বাবন না ইতারা যদি নিজেরাতুন রাখতো হনদিন ছবি তুলি ফেসবুকত দিত না, সত্যি করে হন ইতারা যদি নিজেরাতুন হাসান গইতো হনদিন ছবি তুলি ফেসবুকত দিয়ে দিতে হন আগে তারা বাইর করো এজন্য আমাদের তো যে ফেসবুকত ছবি এন দিয়ে আগে তারা বাইর করো। এবার তারা ফুজর করো তুই হিন্দু না মুসলমান, যদি হস হিন্দু তুই রাহিলি কিনলে, যদি হ মুসলমান তুই রাহিলি কিনলে আগে উত্তর দে। নিতে বালা করি জানে এই হামজুদাই হনর হম ফেসবুক সারিতারিয়েন আর কেউ সহজে মানতুনু। আর বাঙালির বেশিরভাগ মানুষ হিন্দু হন মুসলমান হন আবেগী হমা কেনে ইয়া অনেক কেন গজ্জুন ইতার আর একখান মণ্ডপ কি গজ্জুন বহুত লাভ করি ফেলিন অনে গোসা জিতি গিন তো ভাঙ্গি ফেলাই ইয়ানোর হারণে হদুন মুসলমানের হাসা হিন্দু অকলের হাসা আরা মুসলমান ছোট হয়ে গিয়ে হত্যার নয় যে মনে মনে চিন্তা করছি না ইসলাম ধর্ম বালা হালিয়ে ইসলাম ধর্ম কবুল করছি মনে করেন ইতো হবুদে না আর যাইতেন না শুধু অনার হারণে ইতারা লাভ কি হত্যার নি অনেক লাখ টিয়ান মণ্ডপ ভাঙ্গি দিউন সরকারে ইতারা 1 কোটি টাকা দিয়ে মণ্ডপ বানাই দিব তো কেন করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আকুল অনুরোধ, আমি অদম অযোগ্য গুনেহগার পাপী বান্দাকে দিয়ে আমার আল্লাহ দয়া করে যতক্ষণ আল্লাহ দয়া করেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কিসের কান? একটু সবাই মিলে বলুন কিসের কান? আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। ভাই হিসেবে এতটুকু আবদার, প্রত্যেকটি কথা শোনার পরে নিজের বিবেক দিয়ে প্লাস মাইনাস হিসাব করে দেখবেন। সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। ইমানদার ভাই, আজকের মাহফিলটা দ্বিতীয়বারের মতো সজ্জিত হয়েছে। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন উপস্থিত হন কিংবা না হন সমস্যা নেই, কানটা মাইকের দিকে লাগাই রাখলেই চলবে। কারণ সবাই উপস্থিত হতে পারবে না সেটা মাহফিল কমিটি ভালো করেই জানে, তাই মাইকের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? তো একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। এই কুল কায়নাতের স্রষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সৃষ্টি বানালেন কেন? যদি আমি প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে বানালেন কেন, তখন আমরা সবাই মিলে উত্তর দিব আল্লাহ আমাদেরকে বানালেন ইবাদতের জন্য। আমাদেরকে বানালেন ইবাদত। এবার বলেন মাটি বানালেন কে? আসমান বানালেন, গাছ বানালেন, সাগর বানালেন, নদী বানালেন, সব কিছু বানালেন আল্লাহ। এবার আমাদেরকে তো আল্লাহ বানালেন ইবাদতের জন্য, মাটিকে আল্লাহ কেন বানালেন? কোনো না কোনো কারণ তো, জোরে বলেন না, কোনো না কোনো কারণ। দেখেন একটা জিনিস বুঝবেন, লাইফ জীবন একদম সহজ, একদম সহজ। মুসলমানের জীবন আরো সহজ। যদি মুসলমান আমরা নিজের মনের পায়ে বেড়ি লাগিয়ে মৌলার দেওয়া হুকুমগুলাকে যদি পালন করতে পারি, নবীর দেওয়া হুকুমগুলাকে যদি পালন করতে পারি, আমাদের জীবন ইহকালেও সুন্দর হয়ে যাবে, পরকালেও সুন্দর হয়ে যাবে। সুবহান। ইসলাম কি? ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, মানব জীবনের একটা সংবিধান। দেশ চলার জন্য যেমন একটা সংবিধানের দরকার, কমিটি চলার জন্য যেরকম একটা গঠনতন্ত্রের দরকার, মানুষ জীবন চলার জন্য একটা সংবিধানের দরকার। সেই সংবিধানের নামই ইসলাম। আর একটু জোরে
যেমন আপনি কিভাবে চলবেন, কিভাবে বসবেন, কিভাবে কথা বলবেন, বড়দের সাথে কি করবেন, ছোটদের সাথে কি করবেন, স্বামী হলে কি করবেন, স্ত্রী হলে কি করবেন, বাবা মা হলে কি করবেন, সন্তান হলে কি করবেন, ব্যবসায়ী হলে কি করবেন, চাকরিজীবী হলে কি করবেন, হাঁটবেন কিভাবে, কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন না, কাকে বন্ধু বানাবেন, কাকে বন্ধু বানাবেন না, ঘরে কোন পা দিয়ে ঢুকবেন, বাথরুমে কোন পা দিয়ে ঢুকবেন, ঘরের মধ্যে ঢুকার পরে আপনি কি কি করবেন, ঘরে ঢুকার পরে ঘুমার অবস্থায় আপনি কি কি করবেন, কোন কাত হয়ে ঘুমাবেন, কোন কাত হয়ে ঘুমাবেন না, কোন নিয়মে খাবেন, কোন নিয়মে খাবেন না, কোন হাতে খাবেন, কোন হাতে খাওয়া যাবে না, এই যে সমস্ত কিছু ইসলামের মধ্যে দেওয়া আছে, শুধু আমরা এখন পালন করাটা বাকি আছে। আমাদের এখন পালন করাটা বাকি আছে। শুধু এতটুক মনে রাখবেন যে ইসলাম পালন করে তার জীবনটা সুন্দর থেকে অতি সুন্দর হয়। আরেকটু জোরে বলেন। এখানে কোনো আল্লাহ জোরাজুরি করছে? আল্লাহ জোরাজুরি করে নাই, করবেও না। এই যে আপনি আমি ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম অমান্য করছি, আল্লাহ এখনো পর্যন্ত ফেরেশতা পাঠাইছে যে আমার বান্দারে মায়েরা ঘুম থেকে তুল? পাঠায় নাই, পাঠাবেও না। আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দাকে যা জানানোর তা জানাই দিছি, যেখান থেকে জানবে মাধ্যমও জানাই দিছি। এখন সে জানবে, জানার পরে পালন করবে, করলে করলো, না করলে নাই। কিন্তু বান্দা এতটুক মনে রাখিও, হাসরের ময়দানে আসতে হবে, আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। সেই দিন পাই পাই করে আমাকে হিসাব যদি বুঝাই দিতে পারো, আমাকে যদি তুমি সন্তুষ্টি করতে পারো হিসাব বুঝাই দিয়ে, তাহলে তোমার জন্য আমি আল্লাহ রেখেছি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত। প্রত্যেকটা কিছুর ভাইয়েরা না একটা কারণ আছে। যেমন আপনি যখন স্বামী তখন আপনার চরিত্র আলাদা, আপনি যখন বড় ভাই আপনার চরিত্র আলাদা। চরিত্র মানে ক্যারেক্টার। আপনি স্বামী হিসেবে কিভাবে বিহেভ করেন, বড় ভাই হিসেবে কিভাবে বিহেভ করেন, আপনি মা বাবা হলে কিভাবে করবেন। কি আজকে আমি ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনাদের কোনো আপত্তি আছে? একদম মনের কানটা আল্লাহর প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে মনটাকে একটু সফট করে ফেলেন কিছুক্ষণের জন্য। সব কিছু ভুলে যান, মনে করেন যে আপনার কোনো কিছুই নাই, ডানও কেউ নেই, বামও কেউ নেই, বাস আপনি আছেন আর আপনার মওলা আছে। আর একটু জোরে, বাস কিছুক্ষণের জন্য কল্পনার জগতে চলে যান না, দেখবেন কল্পনার জগতে গিয়ে কি শান্তিটা লাগে। কেউ নাই, মওলা আছে, মওলা আছে। কল্পনা করে যদি শান্তি এমন হয়, বাস্তবত রূপ নিলে জানি কতটুক শান্তি হয়ে যাবে। সুবহান। একটু খেয়াল করবেন মেহেরবানি করে, কোনো প্রকার নড়াচড়া যেন না হয়, একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কিছুর একটা কারণ। তাহলে আল্লাহ আমাদেরকে বানালেন কি জন্য? জোরে বলেন না। তা আল্লাহ জমিন বানালেন কেন? আল্লাহ পাক বলে যে কারণ আছে। আল্লাহ আসমান বানালেন কেন? কয় কারণ আছে। গাছ বানালে কেন? আল্লাহ পাক বলে যে কারণ আছে। এবার একটু খেয়াল করেন, মানুষ বড় না জমিন বড়? জমিন বহুত বড় না? আমাদেরকে পুরো গিলা খাইয়ে ফেলে। কথা বলেন ঠিক না? মানুষ বড় না আসমান বড়? আসমান বড়। আসমানের সামনে আপনি আমি ফিফরার চেয়ে ছোট। আসমানের সামনে, আচ্ছা পাহাড়ের সামনে দেখেন না, পাহাড়ের সামনে এটা সরব। পাহাড়ের সামনে দেখেন না, আপনাকে আমাকে পুরা ছাগলের বাচ্চার না লাগে? তাহলে পাহাড় এত বড়, আপনি আমি ছোট্ট। আমি বলছি আপনারা শুধু মিলাবেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার, কারণের দরকার। এবার বলেন, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আসমান অনেক বড়, মানুষ অনেক ছোট, তারপরও আল্লাহর কাছে কে শ্রেষ্ঠ, আসমান নাকি মানুষ? আর একটু জোরে। বাঘের অনেক শক্তি, হিংস্র, বড় বড় প্রাণীকেও সে কামড় দিয়ে বশ করে ফেলতে পারে, শক্তি অনেক বেশি মানুষের তুলনায়। তারপরও আল্লাহর কাছে বাঘের তুলনায় কে শ্রেষ্ঠ? জোরে বলেন। হাতির অনেক বিশাল দেহ, তারপরেও মানুষ শ্রেষ্ঠ। পাহাড়ের অনেক বিশাল আকৃতি, তারপরেও মানুষ শ্রেষ্ঠ। সব বাদ দিলাম, আমাদের গুনাহ আছে, ফেরেশতার গুনাহ নাই। আমাদের ভুল আছে, ফেরেশতার ভুল নাই। আমাদের কমতি আছে,
ফেরেশতার কমতি নাই। আমরা আদেশ অমান্য করি, ফেরেশতা আদেশ অমান্য করে না। একদম নির্ভেজাল সৃষ্টি হচ্ছে ফেরেশতা, আমলের দিকে, ঈমানের দিকে, মহাব্বতের দিকে। তারপরেও যদি আল্লাহকে জিজ্ঞেস করা হয় মাওলা ফেরেশতা শ্রেষ্ঠ নাকি মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ পাক তখনও বলবে মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো মানুষের এত ক্ষমতা আসলো কেমনে? একবারে শর্টকাট ভাবে হই, মানুষ হই 1000 হত ফিসুত্তুন যদি একজন হয় আবাইশি তুই নমা থেকে আফিবে দেখি না কেউ, শুধু উন্নি দে। তো একজন হদে দিন দূরাদূরি করি লাভ কি? কিন্তু ওয়াইজ শোনার মজা হচ্ছে নিচে বসে, ঠিক না? স্টেজে যারা বসে তারা কিন্তু ওই শান্তিটা পায় না যেটা আপনারা পান। সেজন্য আমি মাঝে মধ্যে হইম না নহইম, এটা তো বহুত ক্যামেরাও আছে, মাঝে মধ্যে সময় সুযোগ পাইলে যাইবার সময় অনিমিককে মাহফিল চলিলে যাইরা মাহফিল উনি ওয়াইজ গড়েন তো গড়ের এখন আইলেত গেলে চিনি না হলে আবার যে বক্তায় যদি জানে দে মোকারম বাড়ি এসে আবার টানিয়ে লই যাবে মহাব্বত করি এতার লাইফ টুপিও কুলিয়ে রে মুখ কান বাঁধিয়ে রে তুই এর ওয়াইজ উনি আর তো ভালো লাগে, বুঝুন না? ব্যাগি কিছুর অভিজ্ঞতা তো অনেক দরকার আছে না নাই ভাই? কম বেশি কেন কেন করি আবার চাই ব্যাগ কিছুর অভিজ্ঞতা মানে ইবে টাইন্য টাইন্য আবার চাই অভিজ্ঞতাই বেন বালা জিনিসের অভিজ্ঞতা কি জিনিসুর আরো জোর হন না কি জিনিসুর। তাহলে শ্রেষ্ঠ হইবেলা হারানোর দরকার, শ্রেষ্ঠ হন জিবে 1 নম্বর নাকি জিবে 5 নম্বর? জিবে পরীক্ষাত মিতে 1 নম্বর পাইবে কি শ্রেষ্ঠ, আর জিবে 5 নম্বর পাইবে অনেকদিন শ্রেষ্ঠ ইনারা সমাজের হতারি। কিন্তু আসল শ্রেষ্ঠ হইবে যে আল্লাহর প্রিয় হইবে শ্রেষ্ঠ। আল্লাহর দরবারে যে গোল্ডেন এ প্লাস পাই ই বলতে কি জোরা মাতন নেই বলতে কি ইমানদার ভাই কেন খেয়াল করুন, বিবেকে হদ দে মানুষ উত্তুন বাগন্নান শক্তি নাই, বিবেকে হদ দে পাহাড়ের তুলনায় মানুষ সুরো, বিবেকে হদ দে আসমানের তুলনায় মানুষ সুরো, বিবেকে হদ দে ফেরেশতার তুলনায় মানুষ দুর্বল, বিবেকে হদ দে মানুষের তুলনায় ফেরেশতা শ্রেষ্ঠ। মানুষ ভালো, ফেরেশতা ভালো, ফেরেশতা ভালো, কিন্তু আল্লাহ হদ দে আর হাসে পাহাড়ের তুলনায় শ্রেষ্ঠ মানুষ, বাগর তুলনায় শ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ, আতিত্য শ্রেষ্ঠ মানুষ, আফত শ্রেষ্ঠ মানুষ, এনকি ফেরেশতার তুনো শ্রেষ্ঠ মানুষ। এবার সমস্ত সৃষ্টি আল্লাহরে ফুজর করে দাও মাওলা শ্রেষ্ঠ বেলে তো যোগ্যতার দরকার আছে। এই ফট্টিওয়ালা মানুষও নে আপন নামুনির দায়ী, আপন নামুনি উগ্র পরে 1000 মানুষ ডরে দায়ী, তারপরে হইতে লাগে তো মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ দাও মানুষ শ্রেষ্ঠ, আল্লাহর হাসে শ্রেষ্ঠ হন, জোর হন না হন। এবার আশরাফুল সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ কি? তো শ্রেষ্ঠর হন গুণ আছে না? আর তুমি সত্যি হন যায় ফেরেশতার মতো হন আমল আছে না? আপন নান বিষ আছে না? বাগন নান হিংস্র তেমি আছে না? তারপরে বলে আরা শ্রেষ্ঠ। আল্লাহ তুমি শ্রেষ্ঠ যেতে বানাইও নিচে হনো না হোনা হারণ মাতম পরিব জোরে জোরে হনো না হোনা হারণ। এবার ফেরেশতাই ফুজর ঘরের বাগে ফুজর ঘরের আতিয়ে ফুজর ঘরের আসমানে ফুজর ঘরের জমিনে ফুজর ঘরের মাওলা মানুষ ইনসারা তিনেতে আপন নামুনিয়ের দায় রাঙ্গুনিয়া তিনা মিলে গর্ভবুদ্ধ ডুকি বইতা হে মাতন নবাজি ফেরেশতা করার মতো আদেশও না মানে আমলও না করে, তারপরে মানুষ শ্রেষ্ঠ কা। এবার আল্লাহ হদ দে আই মানব জাতিরে গভীর মনোযোগ, আই মানব জাতিরে আমল দেহি শ্রেষ্ঠ ন বানাই, দেহ দেহিরে শ্রেষ্ঠ ন বানাই, শক্তি দেহিরে শ্রেষ্ঠ ন বানাই, বীজ দেহিরে শ্রেষ্ঠ ন বানাই, বড় দেহিরে শ্রেষ্ঠ ন বানাই, আই মানব জাতিরে শ্রেষ্ঠ বানাই দে একমাত্র হারুনুল দি আর হায়াতুন নবী জিন্দা নবী আর হাবিবুল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী 570 খ্রিস্টাব্দে মা আমেনার গরম মিদ্দি বাগর রূপে নয়, গরুর রূপে নয়, আফর রূপে নয়, ফেরেশতার রূপে নয়, মানবর রূপে দুনিয়াত যাইব দে তাহলে মানবর শ্রেষ্ঠ বানাই দিবে। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। তাহলে আরা শ্রেষ্ঠ হই দি হার হারনে জোর হন না
আরো জোরে নবীর হারণে এতাল্লাই আরা নবী নবী করে দি আর কেন জোর হন না এতাল্লারা কি কি করে দি সন্না শ্রেষ্ঠ ওই দি নবীর হারণে ধর্ম ফাইও নবীর হারণে শ্রেষ্ঠ কিতাব কোরআন ফাইদি নবীর হারণে শ্রেষ্ঠ এবাদত নামাজ ফাইদি নবীর হারণে অজ ফাইদি নবীর হারণে জাকাত ফাইদি নবীর হারণে রোজা ফাইদি নবীর হারণে মা বাবার সেবা বুঝি দি নবীর হারণে আর কেন জোর হন না মায়ে ফকল স্ত্রীর মর্যাদা ফাইদে মার মর্যাদা ফাইদে বোনের মর্যাদা ফাইদে নবীর হারণে নবীর হারণে নবীর হারণে শিক্ষা করিবেলে এলম শিক্ষা করিবেলে আগ্রহ ফাইদি নবীর হারণে নামাজ পড়িবেলে আগ্রহ ফাইদি নবীর হারণে দেয় এক আল্লাহরে চিন্নি নবীর হারণে আল্লাহরে চিন্নুন দে হারণে অনরে চিনেই হনে হদে মা মারে চিনেই হনে হদে নানা নানারে চিনেই হনে হদে দাদা দাদারে চিনেই হনে হদে হাক্কু যাইতে 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 সাহাবা ওয়া অনরা হনে চিনেই সাহাবা কল হদে আরা নবী চিনেই আরো জোর হন না বলে এক আল্লাহ ন মানিলে ইমান তাইব না এই এক আল্লাহ বেরে সিনাত দহনে জোর হন না আরো জোরে এত নারা নবী নবী করে দি কিয়া আর জীবনত আর ইসলামত আর কর্মত আর জীবনত আর মরণত আর কবরত আর হাসরত প্রত্যেকখান জায়গার মধ্যে নবীর অবদান আছে তো দুই বেলা কেউ যদি বাদ খাবায় ইতারে যদি আজীবন মনত রাহম পরে বুঝেন না ফাইলাম বলো দুই বেলা যদি কেউ বাদ খাবায় ইতারে আজীবন কেউ যদি ওনারে বিদেশের বিষে দিয়ে লই যায় অনা যতই কোটিপতি অন্য কেন ইতারে ফিস দিতে না ইতার হস সবলম ভরিব ইতে মরি গেলে ইতের পরিবারের অনন্তন চলম ভরিব কে ইতা ওনার এক সময় এহসান গজ্জি দেয় এহসান হনদিন বুলন যাইতুনু হনে 10 টিয়া দিয়ে মনত রাখবেন হনে অনার দুঃখ সমান মাথা তাত বুলে দিয়ে মনত রাখবেন হনে অনার বিপদের সমান ডাহ দিতেই মনত রাখবেন হনে অনার ক্ষুধার্ত অবস্থাত বাদ দিয়ে মনত রাখবেন হনে অনারে সহযোগিতা গজ্জি মনত রাখবেন হনে অনারে সুন্দর পরামর্শ দিয়ে মনত রাখবেন যে অনার উপকারতা আইবু অনিতের হতাশ সারা জীবন মনত রহম পড়িব কিয়া আন নবী হদ্দে যে মানুষের শুকরিয়া আদায় করি জানে এটা আল্লাহ শুকরিয়া আদায় করি জানে মানুষ উনার ফালাই দন যাবো না বাদ খাবাই দা হবেলা আচ্ছা পরামর্শ দিয়ে হবান বালা না খারাপ তো যে একখান পরামর্শ দিয়ে ইতারা যদি আজীবন শ্রদ্ধা গরম পরে মানম পরে স্মরণ গরম পরে আন নবী যে হাজার হাজার পরামর্শ দিই আরো জোর হন না ও আর উম্মত বামাতে নহাইয়ু ডেনাতে হ ওয়ার উম্মত তিয়ে তিয়েই নহাইয়ু বই বই হ ও আর উম্মত একদম শুই শুই এরে হানা নহাইয়ু বই বই হ আরো জোরে ও আর উম্মত নামাজের আগে অজু বানাইও অজু বানাইবার সময় আতিন ইল্লে করে দুইও ইয়া নহর তুই নমাতে কা ইয়া ডাক্তার কলে হন না নহর হয় সেকেন আরো জোর হন না নবীর সুন্নত মোতাবেক যদি অনেক আদন ইবাদতে 20 সেকেন্ড নবীর সুন্নত মোতাবেক আর দুদি হন লইলে ইবে তো কিন্তু নবীর সুন্নত মোতাবেক ইল্লে গড়িয়ে করতে অত 20 সেকেন্ড দেয় লাগে নবী হই দেয় 1400 বছর আগে ডাক্তার কলা হদ দে 6 মাস আগে ইল্লে করে দু ওমা ডাক্তার ইন তার নবী হই বেলি হদিন তোরাত তুন পালন করতি আর তুন আর নতুন করে অন্য হইত আচ্ছা সত্যি করে কেন হতা হন ডাক্তারের পরামর্শ কি বালাল্লে দে খারাপ বললে দে তো ডাক্তারও যদি অনরা হয় ইয়েন নগজ্জু ইয়েন নহাইও অন বেড়াইতে গিয়েন অনরা যদি গোস্ত দেয় গরু গোস্ত অন খাবেন না অনরা জোর গইলে অনেক কি হইবেন হন না হন ঠিক ইল্লে যেদিন না আর জীবন মিদে একখান হতা লই নিতে জুম ওয়া গইতেন না হতে গর না হতে কিয়া হতে আল্লাহ মানা গজ্জি ওয়া গইতে গর না হতে না না গইতেন না কিয়া হতে নবী মানা গজ্জি জীবন পরিবর্তন এনো কি ডর করে হন না সুবহান এ আর তো হতেই না নাম ফরত দে কেউ অনারা হদ দে ডেক্সর তলতে হাসো না অন হবেন না হাই ন হয় আর একখানা খাইলে কিছু নয় ও মনত রাখবেন কেউ যদি হয় একখানা খাইলে কিছু নয় একখানা গড়লে কিছু নয় ইতির উদ্দেশ্য শয়তান বরগজ্জি দে শয়তান ওনারে ডাইরেক্ট সৈন্য ভারত দে এতালে বন্ধু দিয়ে হওয়ার দে ওয়ার হবেন দে আসছি যেন আমাদের তো ওয়ার কি হবেন কারণ যেইতে যে পরামর্শ দাঁড়িয়ে কি আল্লাহর পরামর্শ না শয়তানর তো শয়তানের পরামর্শ আর বন্ধু কাদের
হন নাইয়েন আরো জোর হন না আইসি ইতে যদি হয়তো নামাজ সত্য হই তাহলে আল্লাহর পরামর্শই নিতে দে তার মানে তের ফেরেশতা সোয়ারই আর কেন জোর হন না তাহলে হন হতান নিদি ফেরেশতা সোয়ারই না বুঝম পড়িব হন হতাম নিদি শয়তান সোয়ারই না বুঝম পড়িব তো জাতুন শয়তান না হতা ভাইবে এটা তুন দূরে যাবে জাতুন ফেরেশতার হতা ভাইবে এদের হাসে যাবে বন্ধুত্ব করিবে নর করে হন সুবহান দর্জনে ঘরে তুই গইলে কি হই একখানা আইসো না হাই লেগিস নয় মাতন না ইনা যে মুখস্থ করি ফলম পড়িব আইসি কি আইসি ওটা চলছো না অন্ডে ঠিক না বে ঠিক আরো জোর হন না ইতে তোরা ইল্লে করি মাজ্জি দে তুই নমাজির সাইতে কুজে দেখোস নি তোর নামে যে বদনাম করছি সি 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 ঠিক না বে ঠিক তাহলে জেন্ডে এই আইসি এন্ড দূরত হারানে নেতাই বানাইতে নিজেও যাইব অনর লই যাব ওয়া আওয়াজ দেখুন ঠিক না বে ঠিক তাহলে আর আতনি তুমি বাসন পড়িব না পড়িব এবার একখানা খেয়াল করুন নবীর প্রত্যেকখান আদেশ যারা মানিব তারাই উপকারী আর যারা হদ্দে না আরা মানতেন না জেন মন সায়েন গজ্জুম ইতারাই হস্তত ফরের ইতারাই দুঃখত ফরের আল্লাহর বুঝিবে তৌফিক দান কর তাহলে যে একখান পরামর্শ দিব বালা আজীবনী বের মনত রাহম করিব কের হন দ্বিমত আছে না তাহলে অনন নবী অনার হওয়ান পরামর্শ দিয়ে অন বাবিসন অনন নবী অনার কি কি উপকার গজ্জি বাবিসন অনে ইসলাম না হইতেন নবী অনার ইসলাম দিয়ে ইয়াতন বড় আর হন উপকার আছে না এই নবীর স্মরণ গরণ করিব না এই নবীর স্মরণ গরিবের হাজার গান মাধ্যমের একখান মাধ্যম দিয়ে এই মাহফিল আচ্ছা আমি কিছু প্রশ্ন করি ওনারা কেন বুঝি বুঝি আর উত্তর দিবেন আল্লাহ আরে বানাইতে কি করিবেন লাই ইবাদত মানে কি নামাজ রোজা এক একজন এক এক খন আচ্ছা নামাজ রোজা হজ যাকাত যদি শুধু ইবাদত হয় কাবা শরীফের মিকে চাইতা হন ইবাদত কেন হইল ইবাদত মানে আর মাথাত বই গিয়ে দে নামাজ রোজা হজ যাকাত নামাজ মান ইবাদত মানে উনন ইবাদত হারা হয় আচ্ছা ইবাদত করলে গুনাহ না সওয়াব আচ্ছা দের হনে আল্লাহ সওয়াব কিল্লে দেয় হতে দেয় আল্লাহ খুশি হইলে তার মানে যেই প্রত্যেকখান হাজ বান্দা গরণর পরে আল্লাহ খুশি হইব এই প্রত্যেকখান হাজে ইবাদত একবার এই ইন মাথাত বয় ফেলন বান্দা যে হাসান গইলে আল্লাহ খুশি হব ইয়েনে ইবাদত এবার আই হই অনারা শুধু হইবেন উগ্র মানুষ বাদ থান্য পারের অনার ফগরত ৩০ টিয়া আসিল অনা হাইবেল্লা রাখুন এত অনেক ২০ টিয়া দিভিলিন ২৫ টিয়া দিভিলিন বান্দা খুশি না নারাজ বান্দা খুশি হইলে আল্লাহ খুশি হইলে আল্লাহ খুশি হইলে কি দেয় জোর হন না এবার হন ইয়ানো ইবাদত ইয়ানো কি উগ্র আন্ধার রাস্তা মানছে আঁকতে হষ্ট হয় অনে অনের গরত উগ্র লাইন আনিয়ে শুধু উগ্র লাইট লাগাই দিউন দে যদুন মানুষ এই লাইটের উপকার পাইব বেগিনের সোয়াব সৎকায় জারিয়া অনর আমল নামাজ যাইব তো হতে দের ফেরেস্তাই হতে সোয়াব লাহের আল্লাহ যেতে হাজিয়ানত খুশি হগি অনারিন সোয়াব হগি তাহলে নামাজ পড়লে আল্লাহ কি হয় এতাল্লাই নামাজের মধ্যে ইবাদত রোজা রাখিলে আল্লাহ কি হয় এতাল্লাই ইয়ানুল দে ইবাদত মা বাবার মিকেশ বালাগরি চাইলে মায়ার নজর লই চাইলে খুশি হয় হনে এতাল্লাই মা বাবার মিকেশ অন ইবাদত এবার অন মাহফিলু তাইরে সুবহানাল্লাহ হইতে লাগুন দে আল্লাহ খুশি না নারাজ এতাল্লাই ইয়ানো ইবাদত প্রত্যেকখান হাজ যে হাজ গইলে আল্লাহ কি হয় জোর হন না বাজ আল্লাহ কি হয় একবার আল্লাহরে খুশি করন সহজ আল্লাহরে খুশি করন একদম সহজ আরা কঠিন বানাই ফেলাই দি হজ্জে গরি গরি ঠেলা ঠেলি করতে করতে আরা কঠিন বানাই ফেলাই দি আরে ইসলাম তো ওই ধর্ম যে ধর্ম কাফের কলার মনত পর্যন্ত ভালোবাসা সৃষ্টি করছে চরিত্র দিয়ে রে ব্যবহার দিয়ে রে সুন্দর দিয়ে রে আজ এই মুসলমান কেন হজ্জে করি না আরা নোংরা ইসলাম ওই দে নয় নোংরা কোরআন ওই দে নয় নোংরা আর মন ইয়ে নয় দে আর মন কি ওই দে ভাই হিংসা হন্ডে আর মনত হিংসা হন্ডে নোংরা হন্ডে হজ্জে হন্ডে
ইসলামত হনো হজ্জে হজ্জে আর লাগাই দি ইসলামে ন লাগাই ইসলাম তো এন ধর্ম যে ধর্ম মানুষের শিক্ষা দে ওয়া মুসলমান অকল কেউ যদি তোমার মিককে মন্দ হতার কটু হতার খারাপ হতার গালি গালি হতার কঠিন হতার পাত্তর নিক্ষেপ করে তুই এবার মিককে মুস্কি হাসি সালাম দি দিও কেউ যদি তোমার আডিবের রাস্তা বন্ধ করে দেয় আল্লাহ যদি তোমার তৌফিক দেয় তাল্লাই দুয়া আডিবের রাস্তা খুলে দিও কেউ যদি হন দুশমনি করি তোমার ফাতর ভাত হারি লই ফেলাই আল্লাহ যদি তোমার তৌফিক দেয় 2 প্যাকেট বিরিয়ানি তারে ফাটাই দিও যে তোমার আডিবের রাস্তাত কেডা বিছাই দিব তুই ফাইললে ইতার আডিবের রাস্তাত ফুল বিছাই দিও ইবেন নাম ইসলাম ইবেন নাম কি এই ইসলাম ওয়া মারামারি হইতারে না আরো জোর হন না আচ্ছা কিছুদিন আগে কোরআন লইরে কাহিনী কেন হই না নয় ঠিক না অনার এলাকা তো হবল লইছন বহুত জনে গাইল দিউরে ফেলি ফককে হয় দলি বেশিরভাগ কল দি বিপক্ষে ঠিক না আচ্ছা এই এলাকাতে অনে আসন না এই এলাকাতে আসন না এনে কি হই অনেক কেন জানুন ছবি একখান দেখি ফেলাই তাহলে কোন শুধু আমি ওনার একখান উদাহরণ দিস ওয়া ইন হাড়ি নদ্য আবার চাইও ইন হাড়ি নদ্য ইন বলতে বাই বাইয়ের হতা বুঝি পেলা হইতে আরা বেশি আবেগী কোরআনের ভালোবাসা অনাত্তন আছে আরাত্তন নাই এখানে বিবেক দিয়ে চিন্তা করিবেন তো অনারা মাহফিল করতে চাইতে লাগবেন উন্দি আরেকজনে মাহফিল করতে স্যার একই ডেটে দুইয়েন এক জায়গাতেই জনে প্রশাসনে অনুমতি দিব না হনদিন এবার ইতারার আগে ওনারা অনুমতি লিফিলিন ইতারা এন মানিক তেজি না ইয়া ইতারা মনে মনে কি চিন্তা করার না না ওনারা মাহফিল কি চিন্তা করার ইয়ান কেন বাংসা লবু ইয়ান না চিন্তা করিব আজ আর নারার মনত কি জোরহন নারার মনত কি আই গরিন ফারির ঠিক না এবার ওনারা যেদিন মাহফিল আয়োজন করছুন উজুর অকলরা ফোন দিয়ে হদ উজুর এনে মারামারি লাগিব নয় শুন উজুরিং কিছু জানে না ইয়া উজুর আর নয় এবার অনা হইতে খিরে উজুর কেন আইলু তাহলে এলাকার কেন দ্বন্দ্বগুলো আছে না নাই ইল্লে কান জানটা কিছু নয় না ফমান কি কেন বাবন না ইতারা যদি নিজের আত্মন রাখতো হনদিন ছবি তুলে ফেসবুক দিত না সত্যি করে হন ইতারা যদি নিজের আত্মন হাসান করতো হনদিন ছবি তুলে ফেসবুকত তুলে ফেসবুকত দিয়ে দিতে হন আগে তারা বাইর করো এজন্য আমাদের তো যে ফেসবুকত ছবি এন দিয়ে আগে তারা বাইর করো এবার ইতারা ফুজর করো তুই কেন্দু না মুসলমান যদি হস হিন্দু তুই রাহিলি কিনলে যদি হ মুসলমান তুই রাহিলি কিনলে আগে উত্তর দে আরো জোরে হন না এবার ছবিও বালা করে খেয়াল করিস হন যেতে ছবিন হন দেখুন বাস এবার আত্মামন ইতারার মণ্ডপ মিদি ইতারার মারা সাজানে না সাজাই সে ছবিন মিদি বালা করে খেয়াল করিস হন হন সাজাই না আছে না তার মানে মণ্ডপে যে শুরু এই ফাঁকা বুদ্ধর কেউ এক হাম হারে নিতে বালা করি জানে এই হাম যদি হনর হম ফেসবুকে সারিতারি আর কেউ সহজে মানতুনু আর বাঙালির বেশিরভাগ মানুষ হিন্দু হন মুসলমান হন আবেগী হমা কেনে ইয়া অনেক কেন গজ্জন ইতার আর এক মণ্ডপ কি গজ্জন বহুত লাভ করি ফেলিন অনে গোসা জিতি গিন তো ভাঙ্গি ফেলাই ইয়ানোর হারণে হদুন মুসলমানের হাসা হিন্দু অকলের হাসা আর মুসলমান ছোট হয়ে গিয়ে হত্যার নয় যে মনে মনে চিন্তা করছি না ইসলাম ধর্ম বালা আয় হালিয়ে ইসলাম ধর্ম কবুল করছু মনে করেন ইতো হবুদে না আর যাইতেন না শুধু অনার হারণে ইতারা লাভ কি হত্যার নি অনেক লাখ টিয়ান মণ্ডপ ভাঙ্গি দিউন সরকারে ইতারা 1 কোটি টাকা দিয়ে মণ্ডপ বানাই দিব তো কেন করিবেন আগে বুঝাতে পারলাম না হতা আর বেগ ঘাস আবেগ দি করি দি বেগ ঘাস আর আবেগ দি করি দি বজ্জন হর অনার আন্দোলন নমান ননামন কা এটা বেড়া আন্দোলন নামিবার আগে বিষয় সম পরিভূত আচ্ছা কোরআন রে কিনে নরা হে এবার হন হিন্দু রে কিনে মুসলমান রে কি এবার আই অনারা শর্ট করি হই আর মসজিদ আছে না রাতি অনারা বেগুন গুম গিয়েন খুব খেয়াল করিবেন গুম গিয়েন আয় যাইয়ারে মসজিদ মিদি আয়না ভাঙ্গি দি ফজর তুটি ওনারা দেখুন দেখতে লাগে কিন্তু মসজিদের আয়না ভাঙ্গা এবার ওনারা মনে মনে কি চিন্তা করি ভাঙ্গি হনে কি নাই কি
ভাঙ্গি দেয় কিন্তু জীবনে তো হইতেন না তো মুসলমান ভাঙ্গি হিন্দু ভাঙ্গি দে বৌদ্ধ ভাঙ্গি দে খ্রিস্ট এবার একান মন্দিরের মধ্যে অনেক একটু রগুস্তরা হেসুন হিন্দুয়ের একই দেরি ফজর তুড়ি দেখাত দে মনে মনে চিন্তা করত দে বাস লাগে গিয়ে হচ্ছে আর যে লাগাই তো বউ বইয়েরা আই সরকারের পক্ষে হইদিন আই সরকারের বিপক্ষে হইদিন আই মানবতার মস্তিষ্কর পক্ষে হতা হইতাম সাইদি অবা এখানে বাবন না জিনিস আসলে কি অনর হারণে অনের আবেগের হারণে হতজন যে আজ মুসলমান তুন দূরে সরি যার গিয়ে অনাতিন হইন্য পারন অনারা কেন ডাহা যাইছন এন্ডে তো মোটামুটি একখান ইসলামের পরিবেশ আছে সাই ইলেকখান মাহফিল ডাহা দা হন সাই তাহলে এত বড় মিলাদুন নবীর মাজার গোদে ডাহা হনো মাহফিল নাই তো ডাহা মাগ্ন চলিলেই তার ফকলে ইসলাম উনের হতুন এতাল্লা ডাহার বেশিরভাগ ফকল আজকাল নাচতে গই যারবি অনেক সিডাং লই ফরিতা হন অনেক সিডাং লই ফরিতা হন ৬৪ জেলা নাস্তিকে বরিযোগ্য বিধর্মীয় বরিযোগ্য তুই অনেক সিডাং লইয়ে লাফাই এনে দিন না কেন হলদি হাজ গরম পরিব আরে যে নবী ইশারা করলে সান দুই ভাগ হয়ে যায় গুই এই নবীর তুন কাফেরের মাইর হাইয়ের মক্কা তো মদিনা জম পরিব না আই বুঝেন না পারে নবী ইশারা করলে সান কি হয়ে যায় এই নবীর মারিবের মতো হন ক্ষমতা হন বাপর ফুতুর আছে না আর নবীরে মাইতো আইর আর নবী হজুদ হয়তো দে জমিন দর তার নবীর তুন পাওয়ার আসিল না ন আসিল আল্লাহ দিন না দে তারপর আর নবী মক্কা তুন কি হই আহত এর মদিনা যার গুই কি শিক্ষা দে আর নবী হদ্দে আল্লাহ আরে পাওয়ার দি আই ব্যবহার করতেন না কিয়া এই পাওয়ার তার উম্মত তুন থাকতো না আই হিকমত দি এর গড়ি যাই ও উম্মত আরে ফলো করো মক্কা তুন আই মদিনা যাই গুই কিন্তু আই পরাজিত নই ইয়া রাসূলুল্লাহ কেনে হদাই মক্কা তুন মদিনা যাইম দে 5 জন লইরে আই বে সময় 10,000 লই ফেরত শুনদে সুবহান ইবেন নাম ইসলাম ইবেন নাম কি আরো জোর হন ইবেন নাম কি ইসলাম ইয়া আর যাতে হন মণ্ডপের সামনে যায় জেন্দর হালিয়াই মণ্ডপের সামনে যেতে যায় ওয়া কি হন সমস্যাই না কি অন্য হনমি ক্ষেত্রে টানান নজর আচ্ছা ঠিক আছে আই শেষ করে দির বিরক্ত হইতে লাগি বুঝছি আই হষ্ট আর ফানলার আই বজন হবদুজুর ইসলামের বিপক্ষে হতাহর আহা অনেক গেন্দুরে গাইল দিউন মা বাপ দরিয়ারে গোসা তো শেষ ঠিক না সত্য করে হনছে ইতা হনদিন মুসলমান আর বালা হব না ইতার হনদিন ইসলাম ধর্ম গ্রহণ করিব না বুঝত না তো অনর গালি বিকি লাভ গুজি না লস গুজি দে অন যদি এর মুসলমান আরে বেড়াই দর্জি দে তোর ইতের সামনে যদি হন বিধর্মীয় যদি ইতের সামনে মুসলমানের বদনাম করি তুই মাতি উঠছো দেখ ন বেগ মুসলমান হারাপ ন তো আস্তে আস্তে প্রেমত চললে না ই দেওয়া এই জন্য আমার ঠিক না বে ঠিক ইসলাম প্রচার হই দে হামলা দি নয় মোহাব্বত দিয়ে রে আন নবীর হানাত 20 দিন না দে আন নবী জানানোর পর হাই সুবহানাল্লাহ নবীর হানাত কি দি তারপরও নবী আন নবী উহুদুর ময়দানে যাইলে দান মোবারক শহীদ বুদ্ধ জানে আল্লাহ জানেই তারপরও গেই হিললে উম্মতরে শিখেই দে এন হইলে এন গুজ্জু এন হইলে এন গুজ্জু এন হইলে এন গুজ্জু ওনারা ডাহদের একটা দরবার আছে না নাম কি এই দরবারের প্রধান হন ইবের বাড়ি হন রে আসল বাড়ি হন ইবের আসল বাড়ি হন্ডা হতেন না ইবের আসল বাড়ি তুন ইবের বাইর গড়ি দিয়ে দে আজ এন্ডা বাজার জমি গিয়ে দে বুঝেন না পারি মনে করেন আর দাদা সৈয়দ আব্দুল বারিশার আসল বাড়ি কিন্তু বাস সিঙ্গেল ন বাস সিঙ্গেল তুন যাতে বাইর করে দিয়ে বাস সিঙ্গেল আইয়ের দরবারে বাড়ি আর বাজার জমি গিয়ে তাহলে যেতে নিজের জায়গা ত্যাগ করে আল্লাহ এতে 10 ডবল নিয়ামত রাহে যদি ধৈর্য ধরি তাহে আল্লাহর উদ্দি তাওয়াক্কুল করি তাইতারে সুবহান সত্য করে হন মণ্ডপ বাঙ্গনের পক্ষে না অনেক বিপক্ষে আই বিপক্ষে অনেক আরো জোর হন না 10 গজি হজনে অনেক সাজা দিন দে হয় জনরে 10,000 জনরে এবার ইতার এক সুপ করে বইতাইব তো ইতারা প্ল্যানিং করতো না গরিব না গরিব এবার সুযোগে সৎ ব্যবহার করে কেউ যদি হালিয়ে মসজিদ ভাঙ্গে মনে করেন কেউ যদি ভাঙ্গে
দোষ বুদাহার হয় হব দি তারা খালি মণ্ডপ ভাঙ্গি দি আজি আর কি ভাঙ্গি বাস লাগে কি হিন্দু মুসলমানের মারামারি মারামারি করছুন এই জায়গাত যদি আর নবীর সুন্নত তান দরিদ্রতাম আর কেন জোর হন না আচ্ছা আন নবীর সাহাবাক কলর যারা ইসলাম ধর্ম গ্রহণ করছি ইতারা ঘর বাড়ি ভাঙ্গি না দে মাতন না ব্যবসা ভাঙ্গি না দে আর নবীর আইয়ের যাতে হর ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করছি দেয় আর এই লিল্লে ঘরের আর নবী হদ দে সবর 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 নবী যাতে সবর হই তারাও সবর সবর মাইল সবর গাল্লিল সবর বেগিং করল সবর মক্কাতুন গিয়ে গো মদিনা যাতে আসছি 10,000 সাহাবা লইয়ারে যাতে 3-4 জন আছিল এতে বেগুনো মাঝি যাতে 10,000 লই শুরু করছি হষ্টন্নবাদ জনাতুন যারা যারা নবী এবং সাহাবারে মাঝি তারা মনোভূতের এখন ছটফটানো শুরু গি অবুক মোহাম্মদ তো 10,000 লই আইদ দে নিশ্চয় আর রাজি ফিরিব মনে মনে চিন্তা কি সরুন মনে মনে চিন্তা করার দে ওই যে আগে মাজিলাম এখন আর তোর প্রতিশোধ লব মনে মনে চিন্তা করেন আন নবী মক্কার ঢুকি গি আল্লাহর ঘরত গি মূর্তি ফালাই দি দনার পরে কাবা শরীফের দরজার সামনে তিয়ে হদ দে ওয়া মক্কাবাসী আর গাল দিলে দে হষ্ট দিলে দে অপমান করছি তোমারা হন্ডে উনো তোমারা মনে করতে লাগবে তো তোমারা মাজুম আয় তোমারা নান্ন আয় নবী ঘোষণা দিলাম দে বেগুনের মাপ করে দি আন নবী দিন মাপ করে দিয়ে দেয় চরিত্রহীন দেহিয়ারে শত শত বিধর্মী নবীর প্রেমত ফরি মুসলমানও গিয়ে মারন্ত ন পরে মনত রাখবেন ইয়ান আজি এখান শিকন বাজি আল্লাহর বলিয়কল সারা বিশ্বত ইসলাম প্রচার করছি রে ধৈর্য দিয়ে রে মায়া দিয়ে রে ভালোবাসা দিয়ে রে কষ্ট না বাজি আল্লাহর গো বলি নামল দি আব্দুল্লাহ কি নাম বেগুনে মিলি হন নামল দি কি ইবের গড় গানে এনেকান জায়গাত আসল দিয়ে সারিমিককে বিধর্মী মাঝখান দিয়ে একজন মুসলমান আচ্ছা তাহন নান কি সহজ না কঠিন ওই বিধর্মী কলে ক্যাং করতে ইবের জ্বালাই বেল্লাই সারাদিনের হাসরা বেগিন লইয়ার ইবের গড়ের সামনে রাখতো ইবের দরজা খুলি দেখতো তো গড়ের সামনে কি আচ্ছা ও দিন সহ্য করন যায় মাতন না কিন্তু আল্লাহর ওলি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই নবীর সুন্নতরে ক্যাং করে আমল করছিস নিজের আতে লইয়েরা হাসরাইন ফালাই দিত ইতারা দূরত্ব চাই থাকতে দিবে কোনো গরমন নি গরম হইলে তো মাতিলে হজ্জে শুরু হইলে 10 জনে মিলে একজনের ভিডিও এবার বাইর করে দিব ইয়ে নলিতের চিন্তে আর আল্লাহর ওলি মনে মনে চিন্তা করার দে আল্লাহ ইয়ারা পরীক্ষা করার দে যার যা চিনতে আলাদা হাসা ফালাই দি আবার রাখি আবার ফালাই দি আবার রাখি আবার ফালাই দি ইল্লে বহুত দিন রাহানোর পরে দেখা দিবে নমাতের তো নমাতে দিবে লহ্য করন যাবো না মাতো না যে নমাতে দিবে লহ্য করন যাবো না ই তারা সরমত টরমত ফরিয়ে তোর বেড়ায় হারে গুতে দিতে তো নলরের হারে জ্বালাই দিতে তো নজলের বাদ দে একদিন দরজা খুলি দেখা দে ঘরের সামনে আর হাসরা নাই ধৈর্যের ফল মিষ্টি হয় ইয়া জিততি না উঠতি মারাম বুঝছি না হতাহম বুঝছি না জিতি গি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ইয়ান যেতে দেখি দেখানোর পরে গরজ বেগুনের গড়ে যাই বরাবর গড়ে যাই এরা হদ ওয়া দরজা কুলিয়ে দেখা দে জিবেরে জ্বালাইবে আমার অনেক গিলে শুন হদ অনারা মনে হয় আজি হাসরা ফালাই তো বুলি গেই ফানলা রে তো লাই হাসরা লইতাম আসছে দে ওনারা প্রত্যেকদিন হাসরা ফালান দেয় আমি ফালাই দিই আজি মনে হয় হাসরা ফালাই তুই ভুলে গিয়েও না তাহলে ওনারা হাসরাই নিতে মাইছি দি ইতারা মনে হদ তুই কি মানুষ না অন্য কিছু কেন হওয়া চাই তখন গিন নাই ফিত নাই গোসা নাই রাগ নাই হ্যাঁ বারো কি ছাত্তার নুড়ে না হদ আয়া তুইও মানুষ আত্ম নুড়ে কিন্তু আর নবী হই দে প্রতিবেশীরও হষ্টনৈদ্য বিপদ আইলে হষ্ট আইলে ধৈর্য ধরিবে তারপরেও মানুষের আঘাত নৈদ্য এই হতায় নুনিয়ে রে বিধর্মী কলে হদ দে যে ধর্ম মানুষের এত নরম সুন্দর নম্র বানাই তারে ইবে সত্য ধর্ম হইয়ে রে ইবের ব্যবহার দিয়ে বেগুন কলমা ভরি মুসলমান হয়ে গিয়েছে ইবের নাম ইসলাম ইবের নাম কি আজি ইয়ানোর হারণে সন বাঙ্গি দ একজনে 10 জনে আই দনে কালার আই হালি মাহফিল যাই দি মণ্ডপের সামনে যাতে গাড়ি যাম বেগুন লিলে করি সাথ দে নো বুঝন ফানলার বেগুন হারণ মাথাত কি আছে টুপি আছে আচ্ছা ইয়ানোর এন্না অনা বাঙ্গুন্দা হারার গান এন্দুর গান
এনে মুসলমান বেশি। ইন্ডিয়াত কি বেশি? এনে মুসলমান আছে না নাই? তো ইয়ানার একখান প্রভাব এনে ফরিব না ফরিব? এত কেন করিবেন? এত কেন করিবেন হন না? ইতারা যদি এনে ভিডে এত লাই হাজ গরম ফরিব কি দিয়ে রে? হেকমত দিয়ে রে হন না কি দিয়ে রে? যদি ইতারা বাঙ্গি বাঙ্গানোর পরে যদি ইতারা যদি কোরআন রাখি রাহানোর পরে যদি হস্টন না নতুন কোরআন রাখি ইয়ান যাতে ফসারগি আরা বেগুন মিলিয়ে যদি প্রশাসনের হাতে যাইতাম হামলা টামলা নগরীর ও আরা কিছু করতেন না ওনারা 3 দিনের ভিতরে ইন বিচার করেন আরা চুপচাপ থাকুম সুন্দর হইতো না নইতো আর আরা যদি হইতাম তো ওয়া ইন্দু বাই কল আরাও জানি তোমরা ইন পছন্দ না করো তোমরাও প্রতিবাদ করো দুনুমিক করতুম যাতে প্রতিবাদ বাইরে তো সিসি ক্যামেরা ছবিও বাইরে যেত আর হনো জামিলা আসিল না তোলে বিধর্মী কল হয়তো তো বুক মুসলমান কল ধৈর্যশীল আর আর কোরআনরে মূর্তির উদ্দির আইলে মূর্তি কোরআনের সম্মান হবে কিয়া কোরআনই বে আজীবন সম্মানিত হইবে জেন্ডার আইবুরা কোরআনই বে এনা সম্মানিত সুবহান উইতারা খ্রিস্টান কল কোরআনের ফাতা ফেসিজি নসিরে বহুজনে কোরআনের ঐনত ফুরাই তো কি হই হাফেজে কোরআনের অন্তর কোরআন মজুদ আছে কোরআন সিলেসির গুছো না কি কোরআন ফাতাত ন কোরআন মুমিন বান্দার অন্তরত আছে দে ডর করে হন সুবহান আল্লাহর একখানা ঠান্ডা মেজাজে বিবেক দিয়ে হাজ গরিবের তৌফিক দান করো আমিন আই নিজে ব্যক্তিগতভাবে তিননান মাহফিল ক্যান্সেল করে যদি শুধু ফুজার লাই আই ক্যান্সেল করে যদি কিল্লাই ইউথ ফুজা ইউথ মাহফিল আই মাহফিল লান চাইলে 1 মাস পরও মাতন না আই যদি জোর করি মাহফিল লান করি ইন্দি আর মাইক ইন্দি তার আর মাইক মনে মনে একখান কি হবু আবার হজ্জ বোঝনো তো মাঝখান দিয়ে 3 নম্বর গো আছে হজ্জে লাগাই দইনে বেজাল একখান বাজিব না বাজিব তা হইলেন না আর গান বন্ধ করি তার গান চলক কিয়া তারা বছর একবার করত দে আর 1 মাস বাদও গরিতে জমি তারা চাইলে 1 মাস বাদ আর গরিত অন জানন না শুধু হাসান গরনার হারণে ওই মণ্ডপর জিবে পণ্ডিত আছে পণ্ডিতই বিতার ধন্যবাদ জানাই তোর নামাতে সুবহানাল্লাহ ন হর পণ্ডিতে মাহফিল কমিটির ধন্যবাদ জানাই যে ওনার মন আসলে বহুত বড় তো পণ্ডিতে জানতে মুসলমানের মন বড় হই ইয়া মুসলমানের পক্ষে আসি না বিপক্ষে আসি বাস ওই মানুষ হলে আগে সত্য ঠিক না ভাই ঠিক আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করো হজ্জে ফাসাদত মারামারি আর প্রেমে বিশ্বাসী আর কি বিশ্বাসী প্রেমে বিশ্বাসী আল্লাহ আর বেগুনের বুঝিবে তৌফিক দান করো আর কেনা জোর হন না এবার কেনা খেয়াল করুন আন নবী রাস্তা দিয়ে আড়ি যার এক কাফের আসছি হন আইয়েরে নবীরে যা তা বাসায় গালাগালি করে যা তা বাসায় আচ্ছা অনারত দাঁড়ে কেউ কাল দিলে কেন জুম দে হাই ফাইলে হনো তাই আন্দারও তাই না হদুনে যাতে মোবাইলে গালাগালি করে এই ফাইলে সামনে আই ঠিক না ভাই ঠিক ইয়া গালিদার দাহারে নবী রহমাতুল্লিল আলামিনুরে যার কদম তাহেদে জমিনুত আত বাড়াইলে আত যাই গুদে জান্নাতের বাগানত জিবা আল্লাহর হাবিব ইবেরে গালিদার ইতে গাইল দিয়াত আছে আর আর নবী মুস্কি মুস্কি আসাত আছে আর কেন জোর হন না ইতে গাইল দে খারাপ হতা হত দান নবী মনত নলর দেলে দেখু আসের গাইল দেল দিয়ে রে হালা গাইল হতন দিকতারে ওয়া কিছুক্ষণ দিয়ে দিতে যার গই যাইবার সময় টাঙ্গান মস্কি রে এবালিতে ডাইনো কেউ রে নফার বামও কেউ রে নফার তে শুইতে ইত্যারিব না এবার ঠেকাত ফইলে সাসারও নমাতের তো ঠেকাত ফইলে সাসারেও এখন দেখতে নবী স্যার আর কেউ শূন্য জীবের এতক্ষণ গাইল দি মনে মনে বাবার দিবে কি আর সাহায্য করিব না নগরিব এই চিন্তা করে আন নবীতে চিন্তারে ডঙ্গাইয়ের উড়ে যাইয়ে আন নবীতে নিজের আদ দিয়ে দাঁড়িয়ে তুললি সুবহান শুধু তুললি দেন অবাক হয়ে যাবেন আন নবীতে দড়িয়ে রে হাতত লই এবেল ইতে টাই কেন বাঙ্গা আন নবীতে হাতের উদ্দি বললো এরা বেলা আড়া শুরু করছি মক্কার গলি ডন করে হন সুবহানাল্লাহ
এবার মক্কাবাসী বেগুনে জানতো দেখি এইতে আরা জীবনবার মোহাম্মদের গাইল দি আজি এই মোহাম্মদ এইতেরে সাহায্য করি এর আনের মানুষের সামনেতের মাথা এনে নতগি এনে নতগি এনে নতগি কিন্তু আন্নবে দূর করে শেষ ন 3 দিন পর্যন্ত ইতে সেবা করছি ডর করে হন 3 দিন সেবা করানোর পর আচ্ছা 3 দিন যাতে ইতে সেবা লর ইতে তো শরম লান না নলার হালিয়ে যারা গাইল দি বাজে আর কি করে শরম ন কিন্তু কিছু গরিবের আছে না নাই 3 দিন বাদে ইতে মোটামুটি যাতে সুস্থ হই অনর পরে ইতে হদ্দবুক যে নবী ইল্লে মায়া গরিব তারে ইবেন না আর কি ঐত্যুনো ইবের কালিমা পড়ি মুসলমান গিয়ে ডর করে হন সুবহান মারামারি জোর হন না এবেল অন সমাজের হতা হই বাইয়ে বাইয়ে যুদ্ধ আছে না মামলা করতে লাগুন না আছে না মামলা গরম গরম এবারে 1 কান করতেন 10 কান করি গরম 10 কান করিবেন 1 কান করি লাভ কি হওয়া এবার উনুন যারা যারা মামলা করছো নাই ওনারা হাসে কেন প্রশ্ন করি উত্তর দন অনেক মামলা যে টিয়া খরচ করতে লাগুন অনর ফয় কি টিয়া খরচ করতে পারব না সত্যি করে হন তখন মরে গেলে মামলাটা নিব হনে হন আর হন শেষ তো একটা তো শেষ হর ইয়াতুন শেষ করি ফেলন না এনা পর্যন্ত আছে 1 ইঞ্চি জায়গা বাঁচাই বেললে মামলা গজি মামলা মিদে 10 খানির টিয়া শুধু 1 ইঞ্চি বাঁচাই বেললাই এবেল হনি থেকে সালাম না বেকুব আর জোর হন না সালাম না বেকুব তো 1 খানিলে যদি 10 খানির টিয়া খরচ করি তারা টিয়া এন সারি দাও না 1 খান এই জায়গায় এন 10 খানির কিনি লবে দেরি এবেল আমি একটা হতা হই আল্লাহ রাসূলের হাদিস শুনুন কি আল্লাহ রাসূলের কিউ নিবেন দে হাদিস আন নবী হদ্দে জাতুন হতা হবের ক্ষমতা আছে কিন্তু শান্তি বজায় রাখবার লাইতে হতা না হয় সহ্য গরিবের ক্ষমতা আছে কিন্তু শান্তি লেবুলিতে সহ্য না করে মামলা গরিবের ক্ষমতা আছে আল্লাহরে খুশি গরিবের মামলা না করে যদি কেউ শান্তি লাই আল্লাহর খুশি লাই হাজ গরিব তারে আই নবী ওয়াদা করলাম জান্নাত মিদ্দি যাওয়ার আগে আল্লাহ তুন তাল্লাকের মহলের ব্যবস্থা করে দিন দণ্ড করে সুবহান যে দুনিয়াত শান্তি রাইবো আল্লাহ তারে পরকালত কি রাইবো আর কেন জোর হন না কি রাইবো এবার হন ইসলাম কঠিন না সহজ ইসলাম কঠিন না সহজ কঠিন বানাই দহনে জোর হন না কঠিন বানাই হনে আর আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান আর মারামারি হজ্জত ন যাইউন এন পর্যন্ত দেখিত দি আহা জ্বর ফরেন ন হষ্ট হবো না অনর্থন এখন তো ইন্দিতে ফরিব আয় বীজ দে রাজি আছি নিচে বসে দি তারা রাজি আছে শেয়ার আর কোনো হতে পারতেন না তাহলে শেয়ারে উদ্যোগ তুলি দাও আপনাদের আমি শেষ করে দিই এটাই ভালো না আপনারা বীজবেন শেষ কষ্ট পাবে একটা গাছ জরুরিলে হবো তো মকারাম বাড়ি তুমি প্যারাসিটামলের টিয়ান আরেকবার চালাস কষ্ট হচ্ছে আমি বুঝতেছি কিন্তু একটা কথা বলি যতই কষ্ট হোক কারবালার মতো কষ্ট তো এখনো হয়নি কারবালার তৃষ্ণার কষ্ট তো আসে আপনারা জানেন কিছুদিন আগে হালিশোর একটা মাহফিলে করছি মাহফিলের শেষ পর্যায়ে প্যান্ডেল ভাঙ্গা বৃষ্টি কিন্তু আশেক যারা ছিল দাঁড়ানো এদিকে তারাও অভিজে এদিকে আমি অভিজি মাহফিল বৃষ্টির ভিতরে অনেকে হয়তো ফেসবুকে দেখছেও হতে পারে আমি ভাবলাম বৃষ্টি আসলো তারা গেল না কেন তখন হয়তো তারা বলল বৃষ্টিও তো আল্লাহর রহমত বৃষ্টি আল্লাহর কি যারা ক্ষেত করে তাদেরকে জিজ্ঞেস করেন কেমন রহমত এই 2-3 দিন গরমে ভাড়াই বেললি নামাতের তো গরম মনে মনে গরম তো দোয়া করতো বুক যে গরম জরগা নাইস তু তাই হান জরাই শীতের আবার গোসগি এসে নামাতের তো 2 দিন আগে হতে জরগান আইস্তু আল্লাহ তো দোয়া কবুল করে জরগান দি ইয়াইবা হতে মাইলে ফিরে জ্বর আইবে আর টাইম না হচ্ছে না ইয়া জ্বর হত দাই আইলো দোষ কিন্তু যতক্ষণ থাকুম ইনশাআল্লাহ মোহাব্বত লই চললুম ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক আর তোর খবর জন ফরিব না ফরিব হাসর জন ফরিব না ফরিব
মনে রাখবেন নামাজের দিলে হিসাব হইব, হতার হইলে হিসাব দম পড়িব, রোজার দিলে হিসাব হইব, ব্যবহারের হইলে হিসাব দম পড়িব, যাকাতের দিলে হিসাব হইব, সম্পর্ক হইলে হিসাব দম পড়িব। ঠিক না বে ঠিক? এত লান নবী হই দে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী হনদিন জান্নাতত। এবেল অন হবেন দুজুর আত্মীয়তা সম্পর্ক কেনে রাখতা মারে যে জ্বালা জ্বালার আজ জাকান দহল করে বইতে কি আনন্দে ভাই অনেক হাদিস নো বুঝন হাদিসু থই দে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামত জান্নাতত যাইতনু হন আত্মীয়তা ছিন্নকারী হত্যারণনি যারা টিয়া লয় জনের পরে গরিব আত্মীয়রে হন আত্মীয় বুঝুন না। এবেল হন আত্মীয় যদি অনারা কষ্ট দেয় অনে চাইতালে কিন্তু মিলিতে বেল্লাই ইবা অনল্লা নু মিলের, অনে চাইতালে কিন্তু মিশি বেল্লাই ইবা অনল্লা নু মিশের, অনে চাইতালে কিন্তু মাতি বেল্লাই ইবা অনল্লা ন মাতি বেল অনর কেন অনে গড়ি যাবেন আল্লাহর হাসান এফার ইতে ন মাতে কা ইয়ান আল্লাহ ইতে আল্লাহরে কি জবাব দিবেন ইতার গানিতে জানে মাসালা বুঝু দাইছি না বাজি অনর কেন অনে মনে করেন অনর ফুয়ার বিয়ে বইনুর বিয়ে দুশমনের আত্মীয় হইবে কেন দুশমনি ইবার আপনি দত ফাটাই দিবেন আইলে আইবো আল্লাহর হাসে হত্যা দিবেন আল্লাহ আই তোয়ান নবীর হাদিস পালন করি বেল্লাই দত দিলাম কিন্তু ইতে হিংসা করি নয় এবার দোষী আনতা আন্ন আই তুই তারা দত দিলাম আল্লাহ কবুল করুক। তাহলে মামলা তাজ যাবেন না জোর হন না মামলা তাজ যাবেন না মামলা জন ইঙ্গি বুদ্ধিমানের হাস না কিয়া আর আর সমাজত মামলা সহজে সমাধান 20-30 বছর 40 বছর আল্লাহর ওয়াস্তে 10 জন মিদি মিছে মাংক করন হদুন তো চাইবেন দেওয়াল তুলিবের সময় কেন করি এই কেন ঢুকি গি আহাতে বদ্দা কেন হতা না বুললে ঢুকি গে দি ঠিক না ভাই ঠিক শেষ। এবার আল্লাহ রাসূল কি হসন কেউ যদি অন্যায়ভাবে কেউ 1 ইঞ্চি জায়গা দখল করে এই 1 ইঞ্চি বরাবর যেদিন মেডি আছে হাসরের ময়দানে জনা পরে মেডি বেগিনি তার হাঁদর দিয়ে তুলি দিব হতে 8 ইতে হবু আল্লাহ আর এদিন মেডি গিলে তুলি দিই হতে যেদিন যেদু জায়গা লইছে দুল্ল ইতে হবু আল্লাহ সরি জায়গা দরহার নাই আর এত হবু তো জায়গার দরহার। এবার আমি ওনারা প্রশ্ন করি ইয়েন মালিক ইবে ইয়েনর মালিক ইবে ইয়েনর মালিক ইবে আসলে কি মালিক আসলে কি বারাটিয়ে মালিক হন জোরহান মালিক হন তো অনে যে জায়গা থাকতে লাগুন অনে আল্লাহর বারাটিয়ে আই আল্লাহর বারাটিয়ে তো বারাটিয়ে বারাটিয়ে হজ্জ করি লাভ কি মালিক তো আল্লাহ না ডন করে অন্য সুবহানাল্লাহ এটা আর কেউ জায়গা সম্পত্তি মনে করেন এই জায়গার একজন মালিক আছে ইবে মারা গেলে এখনো দিন ইবে ইয়ুদ দাফন করতুন কিয়া করতুন ফরা ফুসার করন ওয়া তোর বাফর ইয়ুদ করো না হতে করতেন না কিয়া হতে আরা চিন্তা করছি 5 বছর বাদে 5 তলা বিল্ডিং বান্ধুম তাহলে নিজুর টিয়া কিনে জায়গা হবর না পার ওই হবর স্থানত খবর তার মানে আর অনর নিজুর বলতে আসলে কিছু আরা হিংসারে যদি বাদ দিতারি আরা জীবনান সুন্দর হতাহন ঠিক না বে ঠিক আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক আমিন না হইদেরি একটা দুইটা করে আইলে ভালো হইতো তারপরে তোমার যেতে মন চাই কারণ তোমারই তো বেগিন তোমার তো মন চাইলে রাইবে মন চাইলে ভাঙ্গিবে ঠিক আর আর হতা হবের কোনো অধিকার এবার হন জাগার মালিক হন আল্লাহ বাড়ির মালিক আল্লাহ আর মালিক আল্লাহ কুয়ার মালিক আল্লাহ বোর মালিক আল্লাহ জামাইয়ের মালিক আল্লাহ বেগুনো মালিক আল্লাহ এবার হজ্জ গরিবের অধিকার আছে তা হাতুন আল্লাহ আর হাতুন হনো হজ্জ গরিবের অধিকার কেউ যদি জায়গা সম্পত্তি লে হজ্জ করে অনেক শুধু হবেন দে ভাই হজ্জ করে লাভ নাই তুইও বাড়াটি আইও বাড়াটি এবেল সন যারা দলিল আছে যারা ঘর তাজিজের চাইবেন দলিলের মধ্যে একখান জিনিস লেখা আছে সরকার চাহিবা মাত্র আই টিয়া দি কিনিলাম সরকার রাখা দিতাম সরকার হদিকে আই কিনি না বাবদ দিন না জায়গা তোমার রাখা দিতাম হতে তো দলিলান আইনি ফর আদি না তো টোটস্থ মুখস্থ হতে টোটস্থ মুখস্থ তাইলে তুই জীবন হতাই ন হতি আদি কি হদিকে ফিসু দিছা সরকার চাহিবা মাত্র হুক 10 লাখ টাকা দিয়ে কিনে দি ইয়ের তো সরকারে হাত দে তুই হন দেশি হাতে বাংলাদেশি তো বাংলাদেশ চলায় হনে সরকারে এবার হ জাগার মালিক হন জোর হন না ইয়েন কি হন না সরকারে যদি আজি হয় দিন বাঙ্গ নমাতের তো
এই যে কর্ণফুলি নতুন রোড যার হত জনের ঘর কিছু মাতির তেজি না হ্যাঁ সরকারে টিয়া দিব ঠিক আছে কিন্তু দিগলম ভরিব ইতার তো জিএন সাহেবের দাম ভরিব এবার আল্লাহ হাতে সরকার রে তুই হন রে আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার হন আজীবন নাকি টেম্পোরারি হদা আয় আগে একজন আছিল এখন আয় শেয়ার পর আবার আরেকজন আয় বুদেরি আল্লাহ হদা তো আজীবনের মালিক তো সরকারে চাইলে যদি জায়গা দিগলম পড়ে আল্লাহ চাইলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মাইকুর আওয়াজ যেহেতু যার আল্লাহর ওয়াস্তায় অনুরোধ করি অনে জিয়ান মামলা টাইমতে লাগুন অনার হওয়া পাইতো না আরে ফোয়ারিং গদ্দা যদি 20000 টাকা 10000 টাকা যদি মামলা যাইবো 10000 টাকা দিয়ে সংসার চালাইবো কেন বাবন না এখান হাজ গরন মামলা টামলা তুলিয়ে রে দুই ভাইয়ের বেড়ায় ধরন ছোট ভাই যদি বড় ভাইয়ের ভুল করি তখন বড় ভাইয়ের ট্যাঙ্গ ধরন বড় ভাই যদি ছোট ভাই ভুল বুঝে ফিজুতন বড় ভাই এর ফিজুতন ধরে ও ভাই ভুলই দে মাপ দে আচ্ছা যত দড়িতে আইলে হতন মাম নদী পারিব মাতন না কেন ভাই ভাই এগুতর হজ্জইয়ের আজ সম্পর্ক নাই দিলে বোধ ভাই আছে না নাই এনা পর্যন্ত জানা আছে এক ভাইয়ের জানা যায় আরেক ভাই নাও যায় হ্যাঁ ইতাল্লা কিল্লে জানা যাইতে আমি তারে যে হষ্ট দিই আহইন দাও ভাই তোমার ভাই বাদ দাও না আল্লাহর বান্দা মারা গিয়ে দে আল্লাহর বান্দা জানাজা যাও না তুই যেতে জানাজা যাবে তার ফকল হবু তো মু আর চাচা আর বাবা জানাজা বেশি রে সম্পর্ক এবার আর নবী কি হরুন দুইজনের মধ্যে সহ্য হই দুইজনের মধ্যে কি হই আচ্ছা এই সমস্ত ওয়াইস আর সমাজের দরকার আছে না নাই কিনলে আর জাগায় না ছোট এন্ড বুতো যদি 3-4 জন তাই দুনো সহ্য করি আজ যাই মনটা মনে করেন আর বেগুন এই জায়গার মালিক আর এন্ডা তাহি দেরি এন্ড আর যদি সহ্য করি না অনে থাকতে পারবে না থাকতে জুম কেউ আর শান্তি আছে না আল্লাহর ওয়াস্তা কেন বুঝিবার চেষ্টা করেন ইসলাম বড় সুন্দর আর নবী হদ্দের দুইজনের মধ্যে সহ্য হই তৃতীয় পক্ষ এর মিলাই দি ইতে মিলাই দি না ইতে কেন জিহাদের সব পাই দে জিহাদ করলে যেদিন সব দুই ভাইয়ের মধ্যে মিলাই দিলে আর আরব তো মিলাই দন্য আছে তো হন আরব তো দুই ভাই আছে দে তোর ভাইয়ে যে হতা হই তোর নামে তুই বলে হ্যাং গজ্জু যে এই তোরা হয় না হয় তোর ভাইয়ে হই দেরি ঠিক না ভাই ঠিক আল্লাহর ওয়াস্তে মানুষের হঠাৎ আনন্দ লইবেন ইসলামের সাম্যত রাখবেন মানুষ ওনারা কি গরক ন লাগে আল্লাহ দেবেন তো ওনারে অফুরন্ত নিয়ামত দান করিব সুবহানাল্লাহ শুধু শেষ একখান হতা হইর কোটিপতি তো মন চান না আছে দেন কোটিপতি দুই প্রকার গোটি আর কোটিপতি গো মনার কোটিপতি হন্নান দামি আচ্ছা ওনারা হই ওনারা উত্তর দিবেন সবচাইতে ধনী হন জিবে 1 কোটি টিয়া হামাই কিন্তু আদতে ফানি ন পড়ে একজন আরেকজন 100 টিয়া হামাই কিন্তু 10 টিয়া মানুষের দি ফেলাই এবার হন কোটিপতি হন আমাকে 1 কোটি টিয়া হলো হদিতের মনিয়েন তার মানে যার মন বড় এটাই কোটিপতি সুবহানাল্লাহ অনেক মন নানার বড় বানাই ফেলেন অনেক মতো কোটিপতি আর কেউ থাকতো না তো কোটিপতি এতে কি না লাগে আর এতদিন জানতাম যে কোটিপতিতে কি লাগে কোটিপতিতে এখন বুঝছেন হবে তো জোর যতই যা কিছু হন টিয়া সারা ন চলে আহিন দেও ভাই ইয়েন তোমার ইমান টিয়া সারা ন চলে আর ইমান আর আল্লাহ চাইলে টিয়া সারাও চলে তোমার ইমান তোয়ার আর ইমান আর এবার আর একখান সত্যি করে হতা হন ওনারা যে বাজার গরন না ওনারা একটা বাজার বার কি বার নমাতে শনিবার আচ্ছা সোমবার কি বার অন্যদিন যত খরচ পাইব তক সোমবার একখানা গড়ের অভিভাবক করতেন খরচ একখানা এই বেশি জোগাড় করি বললে অনেক শনিবার দিন পরিশ্রম বেশি করেন রবিবার দিন পরিশ্রম বেশি করেন আগতুন জোগাড় করি এখন সোমবার দিন যান বজন 1 সপ্তাহের বাজার করে বজনে 1 মাসের বাজার করে আছে না নাই তাহলে অনার টার্গেট কি বার সোমবার আতুন টিয়া যাইব গো কি গেতে লাগুন দে হদা বাজার ইন কিনলে ঢুকে বেললাই হন্ডে ফ্যাট শান্তি করি বেললাই তাহলে অনার ফ্যাট শান্তি করি বেললে বাজারের দরহার বাজার করি বেললে টিয়ার দরহার টিয়া করি বেললে টিয়া পাই বেললে শরীয়ত ব্যবসার দরহার নলে ফ্যাট মিতে হানা না চাইলে মাতন না হানা না চাইলে মরা এবার আর হন ওনার এলাকাত ফল আছে না এতে কি চুরি করে দেয় ব্যবসা কি আছে দে
তো এদিন ফল বাঁচি দেখি দে হাইয়ারে না হাইয়ারে এবার ফলরও হুজুর করে রে ওই আয় হাইতে গেলে বাজার লাগে বাজার করতে টিয়া লাগে টিয়া আনতে সরি লাগে তুই বেড়া আজি ইউত খালি ইউত উন্দি ইউত দিনত ইউত রাতে ইউত তুই হস কেনে হক দে তোরা বর্ষা করছিস যে টিয়ার উদ্দি বাসুর উদ্দি আই বর্ষা করছিস আর মহলার উদ্দি ধর করে হন সুবহানাল্লাহ আল্লাহ ফলরে না হবা আমরা কা হবাই না পারে ইবেন নাম বলতে তাওয়াক্কুল ইবেন নাম কি বুঝন নু বুঝন শুধু একখান হবেন দা তাওয়াক্কাল তো আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ হবু তো বুক আর বান্দাইবে জিয়তিন মিদে আন নাম দরদ এই বান্দারে নিচুয়ান যাইতন যাইতনু বেজ্জুতন দন যাইতনু আর বান্দা জিয়ান চাই ও ফেরেশতাইন ব্যবস্থা করে দে সুবহানাল্লাহ ইয়ার নাম বলতে তাওয়াক্কুল ইয়ার নাম কি তাওয়াক্কুল ইয়ার দরকার আছে না নাই বস সময় চাইবেন ঘর বান্দিবার আগে টিয়া নাই নতুন ঘর যারা বান্ধনে না কেন আওয়াজ দেখবেন ঘর বান্ধিবার আগে যে দুনটিয়া দরকার দুনটিয়া কিন্তু যেন বাঁধা শুরু করলে কেনে 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 বিদেশ যাবার আগে বিশেষ টিয়া নাই ওখানে বিদেশে নাই ফানলাত মাতন না কেনা বিদেশের বিশে চলে এসছি কিন্তু টিয়া সিন্ধে মরিজার গুই কেনে কেনে কিন্তু কেনে 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 তো ডুবে গই কেনে কেনে হদ্দে আল্লাহ হদ্দে এনে 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 আয়া সিধা তুই টেনশন কা করার ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান সূরা তালাকাত আল্লাহ হদ্দে যে হনো বিপদ আপদ কষ্ট মুসিবত আন নবী দয়াল মুস্তাফার মোহাব্বত অন্তরত রাখিয়ে তাজিম অন্তর রাখিয়ে যেই বান্দা হবুদে আর আল্লাহ আছে হাসবুনাল্লাহ 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 আল্লাহ পাক হদ্দে ইয়াজআল লাহু মাখরাজান ইতরে বিপদ তুন বাইর করিবে রাস্তায় আল্লাহ নিজে করে দিন দর করে সুবহানাল্লাহ বুঝেন না আল্লাহ আল্লাহ আছে না টেনশন কি অনর ভাই অনর কেন করিব সাসা কেন করিব অনা হন না আল্লাহ আছে একদিন হষ্ট দিব এক সপ্তাহ আল্লাহ হষ্ট দিব এক মাস হষ্ট দিব যেতান ধৈর্যের মধ্যে ফাঁক কই যাবেন আল্লাহ ওনার জীবন সুন্দর করে দিবেন আর কেন জোর হন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আর বেগুনের হাজির কবুল করুক পাঁচ ওয়াক্ত নামাজ লাইব না না লাইব নামাজ লাইব কিল্লে লাইব হত্তর না নিজুর বালা লাই পরিবারের বালা লাই নামাজ ইন লাইব আর নিজুর বালা বালা ফলও বুঝে তোরে নামাজ সারন যাইতু হন না হন শিক্ষিত মানুষ নামাজ নসারে আন নান বেকুব যারাই তারা সারে দে ঠিক না বেঠিক আর নামাজের মজা মানিব বড় মজা যে মজা পাইয়ে আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক শেষবারের মতো চাই আল্লাহর জিকিরত বেগুন একবার হন সুবহানাল্লাহ আর একখান আওয়াজ দেন সুবহানাল্লাহ এবার হন আলহামদুলিল্লাহ এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ এবার হন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা বৃষ্টির ভিতরে এতক্ষণ বইতেক্ষণ ওনারা মোবারকবাদ জানার আর ভাই আলোচনা করিব ইনশাআল্লাহ আলোচনা উনিবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু